শঙ্কর, মাফ করবেন। আমার কথা শুনে খুব ভালো লাগলো শঙ্কর। আমার ইচ্ছে করছে এখনই আমার মাকে কোলে করে দিতে। ছেলের পাশে অযাচিত ভাবে দুদিনে এসেছে দাঁড়ায়, মার কাছে তার চেয়ে প্রিয় আর কি হতে পারে। রীতা তোর জীবনে ভগবানের আশীর্বাদ শঙ্কর, আশীর্বাদের মতো তাকে তুই মাথায় করে রাখিস। রীতাকে বলিস চোখে না দেখলেও আরেকটি মা তাকে প্রাণ ভরে স্নেহ আশীর্বাদ জানাচ্ছে। আপনি জানেন না স্যার, ও একটা শয়তানি। আর তুমি শয়তান না? দেখুন স্যার, দেখুন দেখুন, ছোট মুখে বড় কথা, দেখুন দেখুন। তা তো এখন বলবেই, বাড়ির ভাগ না দেবার মতলব তো এখন সবকিছুই খারাপ লাগবে। সবাইকে আমার চেনা আছে, কাজের সময় কাজে, কাজ ফুরলেই পাজি। চুপ করবি না। তোমরা যদি এরকম দুজনে ঝগড়া করতে থাকো তাহলে কারোরই সুবিধা হবে না। ভুলে যেও না যে তোমরা দুজনেই আদালতে মিথ্যে সাক্ষী দিয়েছিলে। নিজেদের সর্বনাশ যদি না চাও তো মাথা ঠান্ডা রেখে যাও। একটু জল দেবেন, বড্ড তেষ্টা পেয়েছে। রীতা, রীতা এসো আমার সঙ্গে। না না রীতা, তুমি তুমি যাও এখান থেকে। কেন কেন তুমি আমাকে এত দুঃখ দেবে? তোমাকে দুঃখ দেব না বলেই তোমার কাছ থেকে দূরে সরে এসেছি রীতা। ভগবান আমার কপালে দুঃখ গ্লানির তিলক পরিয়ে আমাকে সংসারে পাঠিয়েছেন। যার বুকে আছে আগুনের জ্বালা, সে ভালোবেসে কাউকে আলিঙ্গন করলে সেও পুরো ছাই হয়ে যাবে। না না রীতা, না, তুমি এখান থেকে যাও রীতা, তুমি এখান থেকে যাও। না না, তোমাকে জানার পর থেকে তোমার জন্য কোনো দুঃখ সব আমার কাছে বেশি না। তা তোমাকে কেমন করে বোঝাবো? সবচেয়ে বড় দুঃখ সংশয়, সন্দেহ, অনিশ্চিতের মধ্যে থেকে তোমার কাছ থেকে দূরে থাকা। সে কথা কি আজ তোমায় নতুন করে জানাতে হবে? রীতা,
চলো আমার সঙ্গে। কোথায়? আমি তোমায় যেখানে নিয়ে যাব। আমার মাথা গুজার ঠাই থাকতে তুমি আশ্রয়হীন উপবাসী হয়ে পথে পথে ঘুরে বেড়াবে। চলো আমার সঙ্গে। বসো। এসো। দেখি আমার সুটকেস তুমি ফেলে কোথায়? যেখানে তুমি ফেলে এসেছিলে সেখান থেকে আনিয়ে রেখেছি। কিন্তু আমি আর পারি না তোমায় নিয়ে। তোমার কাছে আমার ৪৫ টাকা না হয় পাওনাই হলো। এসো। না, খেয়ে নাও। জানি এটা তোমার খাবার, আমি খেলে তোমাকে তো উপোস করে কাটাতে হবে। কিন্তু রীতা, আজকে আমি ভদ্রতার বাইরে চলে গেছি। খাওয়া যে মানুষের এত দরকার আগে তো জানতাম না। পেট ভরেছে? শুধু পেট নয় রীতা, মনও ভরে উঠেছে। চলো এখন বিশ্রাম করবে। কোথায়? তোমার বিছানা করে রেখেছি। তোমার ঘরে? লোকে কি বলবে? আমায় তোর নাম দেবে, কুৎসা রটাবে। তাতে আমার অতখানি লাগবে না, যতখানি লাগবে তুমি আশ্রয়হীনের মতো ঘুরে বেড়ালে। সত্যি তো আমি আশ্রয়হীন না, মানুষের সবচেয়ে বড় আশ্রয় স্নেহ, প্রীতি, মমতা। যাকে ভালোবাসার কেউ নেই সেই কেবল সংসারে আশ্রয়হীন। তা হয় না রীতা। কেন হয় না? বুঝে দেখো। আমি সব বুঝে দেখেছি। আজ তুমি অসুস্থ, মায়ের পরে তোমার সেবা করার অধিকার আমার আছে। আমি মরবো না রীতা, কাজ যেমন এখনো শেষ হয়নি। আমি মধ্যে দিলে তো তুমি মরবে। এসো। না না, এ হয় না রীতা। আমার উচিত নয় তোমাকে কলঙ্কের ফাঁকি করা। সে কলঙ্ক আমার গলার হার। জানবো না হয় কলঙ্কের দাম দিয়ে তোমাকে কিনেছিলাম এক রাতের জন্য। তারপর 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 আকাশ থেকে একটা জ্যোতির্ময় তারা খসে পড়বে পৃথিবী। রাত্রি পরে আবার প্রভাত হবে, নীল আকাশে সূর্য উঠবে, পাখি ডাকবে, জেগে উঠবে বসুন্ধরা রাত্রির ঘুম থেকে। কেন এত ভাবনা? মরমে না জানি, ধর্ম পাখানি এমনি আছে যারা কাজ নাই তাদের কথায় তফাতের হন তারা। বাহির দুয়ারে আগুন লেগেছে, ভিতর দুয়ার খোলা, প্রদীপ ধরিয়া আধার করিয়া আলা। সেটা এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।